প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে বৃষ্টির দুর্ভোগ। আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়েছে এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় রয়েছে এবং এর প্রভাবেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি, ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য অবশেষে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার প্রভাবে এই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসল পরিবর্তন দেখা যাবে মঙ্গলবার থেকে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ওই সমস্ত জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত আসল পরিবর্তন দেখা দিবে বুধবার থেকে। অন্যদিকে গত কয়েকদিনের একটানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে এবার কিছুটা স্বস্তি মিলতে পারে, যদিও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, তবে নতুন করে বড় কোনো সতর্কতা নেই। সম্প্রতি অতি বৃষ্টির কারণে কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল, যার ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট এলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ।